Hi, welcome to my class. This is Sudipto and you are watching Excel for Data Analysis. আমাদের এই ক্লাস শুরু হচ্ছে এক্সেল বেসিক টু অ্যাডভান্স। এক্সেল কম বেশি সবাই ইউজ করেছে, বা কেউ একাডেমিক বা প্রফেশনাল লাইফেও কম বেশি এক্সেলের ইউজেস করেছে। কিন্তু অ্যাডভান্স পার্টটাতে আমাদের ক্ল্যারিটিটা নেই। হোয়াট ইজ দ্য অ্যাডভান্স পার্ট? আমরা অনেককেই বলে থাকি যে আমরা অ্যাডভান্স এক্সেল জানি, কিন্তু রাদার অ্যাডভান্স এক্সেল যেটা বোঝানো হয় পাওয়ার কোয়ারি, ট্যাক্স, কার্ডিনালিটি অ্যান্ড ভিভিএ অ্যান্ড কারেন্ট পাওয়ার অটোমেট উইথ এক্সেল, এগুলো অনেকেই জানেন না। লোকে অ্যাডভান্স এক্সেল বলতে আজও ভাবে আমি ভি লুকআপ, এইচ লুকআপ আর মডার্ন ডেজে এক্স লুকআপ জানলে সেটাকে অ্যাডভান্স এক্সেল বলা হয়। দ্য ডেফিনেশন অ্যাডভান্স এক্সেলের সম্পূর্ণ আলাদা। তো ক্লাস শুরু হচ্ছে একদম স্ক্র্যাচ থেকে। যে এক্সেল করেছে সেও বুঝতে হবে যে এক্সেল একদম কখনো ওপেন করেনি, সেও এক্সেল বুঝতে হবে যে এক্সেল কি করে কাজ করে। পার্ট ওয়ান, আমরা এক্সেল কিভাবে শিখবো। কিছু রুলস আছে এক্সেলটাকে শেখার জন্য। রুলস এক, আমাদের টাইপিং স্পিড ইনক্রিজ করতে হবে। এটা শুনতে হয়তো অনেকের কাছে মনে হবে যে টাইপিং স্পিড আমাকে কেন ইনক্রিজ করতে হবে, টাইপিং স্পিডের সাথে এক্সেলে কি গুরুত্বপূর্ণ। কারণ আমরা যতদিন মাউস ছাড়া এক্সেল ইউজ করা শিখবো না, ততদিন আমরা এক্সেলে একজন প্রো বা এক্সপার্ট হতে পারবো না। আমাকে যদি প্রত্যেকটা কাজে মাউস পয়েন্টার ইউজ করে করে পার্টিকুলার জায়গায় ইউজ করতে হয়, তাহলে আমি একজন এক্সেল প্রো ইউজার না, স্টিল আই এম এ বিগিনার। আমাকে এভাবেই তৈরি হতে হবে। একজন ডেটা অ্যানালিস্ট বা ডেটা ইঞ্জিনিয়ার বা বিজনেস অ্যানালিস্টের কাজই হচ্ছে হি ইজ ভেরি ফাস্ট। ফাস্ট কাজ করতে হবে, তার ব্রেন এবং হাত, যে টাইপিং সবকিছু চলবে একটি সিঙ্ক্রোনাইজ সিস্টেমে। সে হঠাৎ কাজ করতে শুরু করলো, তারপরে সে কাজ স্পিড কমে গেল কারণ সে খুঁজছে। এইভাবে কাজ করলে হবে না। তো ফার্স্ট হচ্ছে টাইপিং স্পিড বাড়াতে হবে। টাইপিং স্পিড 35 WMM মিনিমাম। কারণ যত তার ফিঙ্গার কিবোর্ডের সাথে সিঙ্ক্রোনাইজ থাকবে, তার শর্টকাট থেকে শুরু করে অল্ট ফাংশন ইউসেজ বাড়বে। তাকে কখনোই আর ডিপেন্ডেন্ট হবে না কোনো পার্টিকুলার ট্যাবে গিয়ে সিলেকশনে। নেক্সট, ফর্মুলা অ্যান্ড ফাংশনের ইউজেস, ইউজেসটা আমার বাড়াতে হবে। অনেকে সাম ফাংশন জানে, অনেকে সাম ইফও জানে, কিন্তু সাম ইফের সাথে কতবার সাম ইফ ইউজ করা যায়, বা সাম ইফের সাথে এক্স লুকআপ ভি লুকআপ ইউজ করা যায় কিনা, এই জিনিসে যে এক্সপেরিমেন্টাল থিঙ্কিং আমাকে বাড়াতে হবে। আমি কোনো প্র্যাকটিস সেট বা ডেটা সেট পাওয়া মাত্র আমি যেভাবে কনভেনশনাল কাজ করছি সেভাবে করার পরও আমাকে একটা পার্ট টাইম অ্যালোকেট করতে হবে। একটু আউট অফ দ্য বক্স থিঙ্কিং বাড়াতে হবে। আউট অফ দ্য বক্স থিঙ্কিং না বাড়ালে সব কিছু স্টিরিওটাইপ হিসেবে আমার কাজ আসবে না। কোথাও কি আমাকে ফাঁসবো, আর সেই ফাঁসার থেকে বাঁচার জন্য আমাকে আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে হবে। কারণ কম্পিটিশন টু হাই, কম্পিটিশন খুব হাই, সবাই ভিডিও দেখছে। তো সবাই কিছু জেনারেল জিনিসটা জানে, এতটা সবাই জানে, এই জায়গাটা সব কেউ জানে না। এই জায়গাটা আমাকে পৌঁছাতে হবে। আর ফর্মুলা ফাংশনের সিনটেক্স যেন মেমোরাইজ থাকে। তাই বলে কেউ মুখস্থ করতে শুরু করবেন না, যে আমি সমস্ত মুখস্থ করতে শুরু করে দিলাম কোনো জায়গায় প্রিন্ট আউট করে। কাজ করতে করতে এতটাই প্র্যাকটিস দরকার যে ভিলুকাপের সিনটেক্স কি, এক্সলুকাপের সিনটেক্স কি, যাতে আমার কাছে পরপর মনে থাকে। কারণ ইন্টারভিউতে এই ধরনের কোশ্চেনও আসে যে এটার পরে কি সিনটেক্স ছিল। তাহলে আমি শুরু করছি একদম বেসিক থেকে। এক্সেল
এক্সেল ওপেন করার আগে, এটা হচ্ছে এক্সেল শিট, এক্সেল ওপেন করার আগে আমি যে বেসিক জিনিস দেখ, এক্সেলের আগে আমরা ইউজ করতাম, এটা হচ্ছে আইবিএম লোটাস। এক্সেলের আগে ভার্সন ছিল আইবিএম লোটাস, যেটা মাইক্রোসফটের ছিল না, আইবিএম এর ছিল। তো আমাদের এক্সেলই হোক, গুগল শিট হোক, বা অন্য যে কোনো আমাদের ওপেন অফিস হোক, যাই আছে, ওয়ার্ড, মার্কেটে আরো থার্ড পার্টি টুল আছে, সবকিছুর বেস পয়েন্ট হচ্ছে আমার স্প্রেডশিট। আমরা এক্সেল তো একটা টুলের নাম, বা এটা একটা ব্র্যান্ডের নাম বলতে পারি, বাট আমরা কিভাবে চিনি এক্সেলকে? একটা স্প্রেডশিট হিসাবে। স্প্রেডশিট কি? আমরা ছোটবেলায় মাধ্যমিকে বা তার পরবর্তীকালে অনেকে হয়তো গ্রাফ ইউজ করেছে। তো গ্রাফে কি হয়, কিছু কলম থাকে, কিছু রো থাকে, অ্যান্ড কলম অ্যান্ড রো এর ইন্টারসেকশন পয়েন্টকে বলা হয় সেল। সেই গ্রাফেরই থিওরি অনেকটা এক্সেলের ক্ষেত্রে হচ্ছে, যে জিনিস শুরু হয় এক জায়গার থেকে এবং বিস্তারিত অন্যান্য এরিয়া পর্যন্ত, মানে এটা স্প্রেড হচ্ছে। স্প্রেড হচ্ছে কি? শিটটা, সেই জন্য এটি স্প্রেডশিট। কিন্তু এই শিটের তো কোনো অ্যাড্রেস থাকবে, বা আমরা কিভাবে লোকেট করতে পারবো? লোকেট করার জন্য এক্সেল করলো কি, বা অন্যান্য টুল, এটি লম্বা লাইন টানলো, যা হচ্ছে আপ থেকে ডাউন পর্যন্ত। এটি লেফট টু রাইট লাইন টানলো, লেফট টু রাইট, তার একটি ইন্টারসেকশন হলো, এটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট। সে আরো একটা লাইন টানলো, আরো একটা ইন্টারসেকশন হলো, আরো একটা উপর থেকে নিচে টানলো, আরো একটা ইন্টারসেকশন হলো। তাহলে এই যে ইন্টারসেকশনের এর যে রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার ফরমেশন যেটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা কি বলি? সেল। এই সেলের মধ্যে কি থাকে? এই সেলের মধ্যে ডেটা ইনপুট করি আমরা। ডেটার কি ধরনের টাইপ হয়? এক হচ্ছে নন নিউমেরিক, এনএন, মানে এ বি সি ডি অ্যাট দ্য রেট। সেকেন্ড হচ্ছে নিউমেরিক, 1 to 0। এই টু টাইপসের ডেটা আমার এখানে ইনপুট করা হয়, এছাড়া কোনো ডেটা ইনপুট হয় না। আমরা যদি কোনো ছবি বা ইমেজ বা পিএনজি বা জেপিইজি ফরম্যাট ইনপুট করি, সেটা হচ্ছে ওভারলে। ওভারলে মানে, যদি আমি স্প্রেডশিটটাকে একটি সোজাসুজি ভাবে দেখি, তাহলে আমার ইমেজ গুলো আছে এর ওভারলের মধ্যে, মানে উপরে আছে, কারণ আমি তো পেস্ট করেছি। কিন্তু সেলের ডেটাগুলো আছে এর ভিতরে। প্রতিটা সেল কি এক একটা করে গর্তের মতো, এর মধ্যে ডেটাটা ভরে আছে। সেই জন্যই আমরা একে বলি ডেটা এন্ট্রি। এন্ট্রি কোথায় হচ্ছে? সেলের মধ্যে। আমরা কি ইমেজকে ডেটা এন্ট্রি বলি? আমরা বলি ইমেজকে ইনসার্ট বা পেস্ট। এবার এই যে কলম রো তো দিল, কিন্তু এটাকে বোঝার জন্য কিছু একটা জিনিস দেবে। এক্সেলের অ্যাড্রেস দরকার, যেমন আমাদের বাড়ির অ্যাড্রেস আছে, কোনো পার্টিকুলার এরিয়ার অ্যাড্রেস আছে, সেরকম এক্সেল করলো কি, প্রতিটা কলমকে আগে নাম দিল এ বি সি ডি করে, এবং রো কে নাম দিল 1 2 3 4। এ হচ্ছে রো। রো কি? এই যেটা রো, এটা কলম। এবার এই তো নাম হয়ে গেল, কিন্তু এই যে সেলের মধ্যেকার পার্টিকুলার এরিয়া পজিশন, এর তো অ্যাড্রেস দিতে হবে। এর অ্যাড্রেস আমরা কি দেবো? তো পিনকোড নেই,
তো এর পিনকোড হচ্ছে, ধরে নিচ্ছি এটি এতে আছে A4, A4 হচ্ছে ওর পিনকোড। কেন A4? এটা তো 4এও হতে পারতো, বা শুধু 4+এও বলতে পারতাম, কিন্তু স্প্রেডশিটের রুল অনুযায়ী সবসময় কলমকে প্রায়োরিটাইজ দেওয়া হয়, কলম প্রায়োরিটাইজ দেন রো। সেই জন্য কলম হচ্ছে A, রো হচ্ছে আমার 4, আর A4 একসাথে আসবে সবসময়, কখনো সেটা অন্য ক্ষেত্রে T2, Y13, এইগুলো সবই হচ্ছে একটি সেলের একটি অ্যাড্রেস। এবার আমি যাই একটা এক্সেলের ব্ল্যাঙ্ক ওয়ার্কশিটে। আমি কি আছি? B2 তে দাঁড়িয়ে আছে। কালার, এইটাকে যখন আমি সিলেক্ট করছি, এই যে চারপাশে যে গ্রিন আইকন দেখাচ্ছে, এইটার মানে হচ্ছে এটা আপ টু ডেট সেল। আমরা আপ টু ডেট একটা সেলকে সিলেকশন করেছি, সেই জন্য এটা গ্রিন আইকন দেখাচ্ছে, আর বাকিগুলো হচ্ছে অ্যাট দ্যাট মুমেন্টে ইনঅ্যাক্টিভ সেল। যে মুহূর্তে সেলটাকে সিলেক্ট করলাম, আমার এখানে অ্যাড্রেস দেখাচ্ছে B2। ধরছি আমি এখানে F4-এ আছি, আমি B2-তে যেতে চাই, আর মাউস খারাপ হয়ে গেছে, মাউস কোনোভাবে মুভমেন্ট হচ্ছে না। আমি সেল অ্যাড্রেসে গিয়ে, যাকে আমরা নেম বক্স বলি, B2, B2 প্রেস করে এন্টার দিলে আমার ঠিক B2 সেলে ওইটা আমার বক্সটা মুভ হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে আমাদের এক্সেলের একদম বেসিক পার্ট, সেল কলম। যত ভালো আমরা সেল আর কলমকে বুঝতে পারবো, তত আমরা ভালো কাজ করতে পারবো। এটা হচ্ছে মেইন পার্ট, এখানেই সবকিছু হবে, এখানেই ফর্মুলা রাইট হবে, এর মধ্যেই ড্যাশবোর্ড হবে, এর মধ্যেই আমরা ডেটা ইনপুট করব, ইচ অ্যান্ড এভরিথিং এখানে হবে। এই তো হয়ে গেলে সেল অ্যাড্রেসের পার্টিকুলার কিছু থিওরি, কনসেপচুয়াল জিনিস। নেক্সট হচ্ছে এক্সেলের ভার্সন। আমরা অনেকেই ইউটিউবে সারাদিন এক্সেলের ভিডিও দেখি, প্রচুর ভিডিও আছে, 6 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, কিন্তু সেই ভিডিওগুলোর মধ্যে একটা সবথেকে বড় মিসিং হচ্ছে দ্য ভার্সন কন্ট্রোল। হোয়াট ইজ দ্য ভার্সন কন্ট্রোল? একজন টেকে যে কাজ করবে, তার ভার্সন কন্ট্রোল জানাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ধরুন আপনি পাইথন 3.2-তে কাজ করছেন, আর আপ টু ডেট ভার্সন হচ্ছে 3.5 ধরে নিচ্ছি। এবার 3.5-এ 3.2 এর ফাইল নাও চলতে পারে, হয়তো কোনো প্রবলেম আসতে পারে, রেন্ডার ইস্যু আসতে পারে। তা আপনি যদি ভার্সন সম্বন্ধে অ্যাওয়ার্ড না থাকেন, আপনি একরকম শিখে গেলেন বা একরকম কাজ করলেন, আপ টু ডেট এরিয়াতে চলে গেলে কোনো প্লেসে, সেখানে গিয়ে মেন প্রবলেম শুরু হয় যে আমি তো বুঝতে পারছি না, বা আমার এই ফর্মুলা কাজ করছে না। কারণ সময়ের সাথে সাথে প্রতি ভার্সনে কিছু ফর্মুলা অ্যাডিশন হয়, আর কিছু ফর্মুলাকে সাইড লাইন করা হয়, তাকে ডিলিট করা হয় না, এক্সেলে কোনো ফর্মুলাকে সাইড লাইন করা হয়। এবার আমি কি ভার্সন ইউজ করছি? এখানে ভার্সন চেক করার জন্য ফাইল অপশনে যেতে হবে, অ্যাকাউন্টে আমি ইউজ করছি মাইক্রোসার্ভিস এলটিএসসি প্রফেশনাল প্লাস 2021, অ্যান্ড এটা 365-এর সাথে কানেক্টেড লাইসেন্স, তো 365-এর আপডেট আমি এটাতে পাই। তাহলে আস্তে আস্তে এই ক্লাসের সাথে সাথে যে ফর্মুলাগুলো আসবে, সেইগুলো যদি কাজ করতে হয়, তাহলে মেক শিওর আপনার কাছে 365 বা 2021 অ্যাভেলেবেল থাকা দরকার। থাকার জন্য 2021-এর
ফাইল ডাউনলোড করলে হবে, যে কোনো আইএসএ ফাইল ডাউনলোড করে ইনস্টলেশন করে অ্যাক্টিভেশন করিয়ে নেবেন। মোর দ্যান এনাফ, এর থেকে বেশি লাগবে না। 365 পয়সা দিয়ে কেনার দরকার নেই। এইটা হচ্ছে আমার ভার্সন কন্ট্রোল। কারণ আমরা যদি 2007-এর এক্সেলে এখন কিছু ফর্মুলা লিখতে যাই, ওই ফর্মুলা সই করবে না, কারণ 7-এর সময় ওই স্ট্যাক ছিল না। স্ট্যাক মানে ওই লাইব্রেরিটাই ওখানে ছিল না। যে লাইব্রেরিটা 2021-এ এসেছে, 2024-এ এসেছে, সেই লাইব্রেরির সাথে সাথে ফর্মুলা চেঞ্জ হয়েছে। নেক্সট অপশন আসছি আমরা রিবনস। রিবনস কি? আমরা আছি কি হোমে। এই হোম রিবন এর কাজ হচ্ছে ডেটাকে বেসিক কালারাইজ, এডিটিং, ফরম্যাটিং, অ্যাডিশন ডিলিশন এর কাজ করা। অ্যাডিশন ডিলিশন বলতে কোনো রোকে ডিলিট করা, কোনো রোকে হাইড করা, কোনো রোকে অ্যাড করা, সেম অ্যাজ কলমেও সেগুলো করা। নেক্সট হচ্ছে আমাদের শর্ট, এবং ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। এই হচ্ছে আমাদের বেসিক ট্যাব, যেটা হচ্ছে হোম। এখানে একটা ফরম্যাটিং থাকে, যেটা হচ্ছে আমার নাম্বার, বিভিন্ন রকম কমপ্লেক্স ফরম্যাটিং করা যায়। এরকম যদি কমপ্লেক্স করতে চাই তাহলে মোর নাম্বার ফরম্যাট কাস্টমস যেতে হয়। কোর্সের সাথে সাথে আমরা এগাবো। এটা কোনো স্টিরিওটাইপ থিওরিক্যাল কোর্স না যে প্রতিটা ধরে ধরে করানো হবে। এটা হচ্ছে প্রজেক্ট বেসিস কাজ। এক একটা কাজ দেবো, কাজ রিলেটেড যত রকম এক্সটেনশন ফর্মুলা আসবে সেগুলোকে, হয়তো সেটা সেকেন্ড টাইমও রিপিট হতে পারে। তাতে হয় কি, আমার বেশিক্ষণ বেশি দিন মনে থাকবে জিনিসটা, আমি ভুলবো না। আর আমি যদি টুল বেসিসে দেখাই এটা ভিলুকা এরকম ভিডিও আছে, তাতে আমার কোর্স দেখার কোনো দরকার, ওইসব ভিডিও অলরেডি অ্যাভেলেবেল আছে। নেক্সট হচ্ছে আমাদের ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবের কাজ কি? ইনসার্ট ট্যাবের কাজ হলো, আমরা পাইভট টেবিলের কথা সবাই শুনেছি, অনেকে পিভট টেবিলে বলে, কোনো অসুবিধা নেই। টেবিল, ইমেজ, চার্ট, স্লাইসার, টাইমলাইন, লিঙ্ক, আর ওয়ার্ডের কিছু স্পেসিফিক এক্সটেনশন, যা হচ্ছে হেডার ফুটার, ওয়ার্ড আর্ট, সিগনেচার, অবজেক্ট বা ম্যাথামেটিক্যাল পার্ট থাকে, এগুলো খুব আমাদের দরকার নেই। সিম্বল, ইকুয়েশন, এগুলোকে অ্যাডিশন করা, এগুলোকে অ্যাডঅনস করা। পাইভটটা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ এই রিবনের মধ্যে। পাইভট কথা অর্থটা আগে আমাকে জানতে হবে। পাইভট কথা অর্থ হচ্ছে দ্য ওরিয়েন্টেশন অফ দ্য ডেটা। ওরিয়েন্টেশন অফ দ্য ডেটা মানে যখন আমি কোনো ডেটা কোনো ডেটার একটি বক্স আকারে দেখছি, যা হচ্ছে একটি রো এবং কলম বেসিসে আছে। তার মানে কি, ডেটা কন্টেন্ট ইন দ্য সেল, সেলে আছে। আমি পাইভট করলাম, আমার যেটা কলমে ছিল হেডার, সেটা হয়ে গেল রো বেসিসে, যেটা রো ছিল সেটা হয়ে গেল কলম বেসিসে। এরকম আমরা পাইভট বানাই। তো এখানে চেঞ্জেসটা কি হলো? ডেটার চেঞ্জ হলো না, ওরিয়েন্টেশন চেঞ্জ হলো। একটি ত্রিভুজ এই অবস্থায় ছিল, এটা যদি এ বি সি কোণ ধরি, এই চেঞ্জ হয়ে গিয়ে কোণাগুলো চেঞ্জ হয়ে গেল। আর চেঞ্জ কি হলো? সি বি এ, এর ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেছে। তাহলে যদি আমাকে কেউ কোশ্চেন করে দ্য মিনিং অফ পাইভট, দ্য মিনিং অফ পাইভট ইজ দ্য ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে ডেটার ক্ষেত্রে, ডেটা ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে। নেক্সট, পেজ লেআউট। পেজ লেআউটের কাজ হচ্ছে পেজকে মডিফাই করা, ফরওয়ার্ড, প্রিন্ট আউট, লাইন ঠিক করা। একজন ডেটা অ্যানালিস্টের এগুলো জেনে কোনো কাজ নেই, সে কখনো প্রিন্ট পেজ এসব কাজ করবে না, এটা ক্লারিক্যাল টাস্ক করবে না।
এগুলো আমরা একদম লাস্টে 1-2 মিনিটে ভিডিওতে করবো, কারণ দিস ইজ নট নেসেসারি। আমাদের এসব অত কাজ নেই, আমাদের কাজ শুরু হবে ফর্মুলা। এই ফর্মুলা কি? ফর্মুলা গ্রুপ হয়। গ্রুপ মানে যেরকম আমাদের কোনো কনস্ট্রাকশন বিজনেসে কেউ হচ্ছে মজদুর, মানে সে হয়তো পরিশ্রমের কাজ করছে, ইট ভাঙছে, সিমেন্ট মাখছে, কেউ কন্ট্রাক্টর, কেউ ইঞ্জিনিয়ার, এরকমই প্রত্যেকটা গ্রুপ আছে। কেউ যোগ শুধু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করছে, কেউ লজিক্যাল, কেউ টেক্সট, কেউ ডেট, কেউ হচ্ছে ত্রিগোণমিতি, ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্সিয়াল, প্রত্যেকের গ্রুপ আছে। যেরকম কোম্পানিতে প্রত্যেকটা ডিভিশন হয়। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে পার্টিকুলার সিনটেক্স অনুযায়ী, সিনটেক্স হচ্ছে কিভাবে কাজটা হবে, সিনটেক্স আমি ডিটেলে আসছি। সিনটেক্স অনুযায়ী সেই কাজ বা পারফরমেন্সটা বা টাস্কটাকে কমপ্লিট করা, এই হচ্ছে ফর্মুলার কাজ। এই ফর্মুলার পাশে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নেম ম্যানেজার। নেম ম্যানেজার হচ্ছে কোনো জিনিসের টোটাল সিলেকশনকে পার্টিকুলার অ্যাড্রেস করা। ধরছি আজকে আমাদের কোনো অফিসে ফাইন্যান্স টিমে 30 জন আছে, তাহলে আমরা দূর থেকে কি বলবো? দে আর ফাইন্যান্স টিম, মানে ওরা সবাই ফাইন্যান্সেরই টিম, ওরা মার্কেটিং ও না, অপারেশনের না। তাহলে এই যে সিলেকশনটাকে আমরা যে একবারে অ্যাড্রেস করতে পারছি, এটাই হচ্ছে নেম ম্যানেজার। নেম ম্যানেজারের খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, কারণ আমরা রিপিটেড টাস্কের ক্ষেত্রে অলওয়েজ ইউজিং নেম ম্যানেজার করব, আমরা কখনোই বারবার সিলেকশন করব না। নেক্সট হচ্ছে ট্রেস প্রেসিডেন্ট অ্যান্ড ট্রেস ডিপেন্ডেন্স, রিমুভ অ্যারোস, এরর চেকিং, দোজ পার্ট কল্ড দ্য অডিট। অডিট কি? হচ্ছে লজিস্টিক কোম্পানি। লজিস্টিক কোম্পানিতে প্রোডাক্ট গোডাউন থেকে বেরালো, কাস্টমারের কাছে শিপ হচ্ছে থ্রু অ্যামাজন। কি দেখায়? হাব, হাব থেকে এখানে গেছে, ওখানে গেছে, এই হাবে এসেছে, ডেলিভারের জন্য বেরিয়েছে। তাহলে এই যে ধর থেকে শুরু হচ্ছে, মানে সেখান থেকে অ্যারোটা স্টার্ট হচ্ছে। এই যে টোটাল যে ওয়ার্কের যে ফ্লোটাকে এইরকম যদি ফর্মুলা যখন আমি কাজ করব, তাহলে ফর্মুলা কোথায় কোথায় কোথার থেকে ডেটা কানেক্ট করেছিল, সেই মাপটা মানে টোটাল অ্যারোর দিয়ে দেখার জন্য, টোটাল ওয়ার্ক ফ্লোটাকে বোঝার জন্য আমরা ইউজ করব ট্রেস প্রেসিডেন্ট বা ট্রেস ডিপেন্ডেন্ট। ফর্মুলা চেকিং, ইভ্যালুয়েট ফর্মুলা, দোজ আর দ্য এরর চেকিং পার্ট। এরর চেকিং মানে যেভাবে আমরা একটা ফর্মুলার কোনো পার্টিকুলার প্রবলেম হলে তাকে আমরা এরর চেক করে থাকি, তার প্রসেস। নেক্সট, এর থেকেও গুরুত্বপূর্ণ, যে আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, যা হচ্ছে ডেটা। এভরিথিং ইজ ডেটা, মানে সবকিছু ডেটার উপরে নির্ভরশীল। আমাদের ফোনে কি প্ল্যান চলবে, আমরা কত স্পিড পাবো, সবকিছুই ডেটাতে কানেক্টেড। তাহলে এই যে ডেটা, তা আমাকে ওর থেকে নিতে হবে বা কানেক্ট করতে হবে, আমি তো কপি পেস্ট করতে পারবো না। হচ্ছে আমার কাছে 300 MB কোনো সিএসভি ফাইল আছে, জাস্ট ইউজ 300 MB সিএসভি ফাইল, আমরা কখনো কপি পেস্ট করতে পারবো না। এই 300 MB সিএসভি ফাইলকে কানেক্ট করার মাল্টিপল প্রসেস আছে। 1, ডাইরেক্ট কানেকশন ফ্রম সিএসভি। 2, অপটিমাল প্রসেস হচ্ছে এসকিউএল কানেক্ট করে সিএসভি কে এসকিউএল এ ট্রান্সফর্ম করে এসকিউএল কে এক্সেল এ করা। এটাতে কি ডিপেন্ডেন্সি কমে কোনো পার্টিকুলার টুলের উপর, এবং ব্যালেন্স হয়। এভরিথিং ইজ রিলেটেড টু ব্যালেন্স, আমরা কত ভালো টুল ব্যালেন্স করতে পারছি। তাহলে আমাদের একটা পার্ট ইউজ হচ্ছে এসকিউএল হ্যান্ডেল করছে, আমাদের আর একটা পার্ট ইউজ করছে এক্সেল হ্যান্ডেল করছে, মাঝে একটা কানেক্টেড কিছু আছে। তাহলে এই যে নিতে গেলে গেট ডেটা, মাল্টিপল অপশন থাকে, কম্বাইন কোয়ারিজ হচ্ছে মার্জ আর অ্যাপেন্ড করা, এছাড়া সিএসভি ফ্রম ওয়েব, এক্সিস্টিং কানেকশন মিনস হচ্ছে যদি আমরা অলরেডি এসকিউএল কানেক্ট করে থাকি বা কোনো এফটিপি সার্ভারে কানেক্ট করে থাকি, সেখান থেকেই ডাইরেক্ট এক্সিস্টিং কানেকশন তো হিস্ট্রিতে মনে রেখেছে বা বুকমার্ক আছে বা সেভ আছে, ওখান থেকে কানেক্ট করা। নেক্সট পার্ট হচ্ছে
ফ্ল্যাশ ফিল, রিমুভ ডুপ্লিকেটস এর মেইন কাজই হচ্ছে টু ট্রিম দ্য ডেটা, মানে ডেটা যে এক্সেসিভ রিডান্ডেন্ট হয়ে যায়, সেটাকে ছাটার জন্যই হয়ে যায় ডেটা হচ্ছে রিমুভ ডুপ্লিকেট। ডুপ্লিকেট ভ্যালু থাকতেই পারে, সেগুলোকে ডিলিট করার জন্য এই ফাংশন ইউজ করি। নেক্সট হচ্ছে ডেটা মডেল। ডেটা মডেল কি? ডেটা মডেল হচ্ছে আমরা যখন পাওয়ার কোয়েরি করব, সব থেকে কাজে লাগবে কোনো ডেটার মডেল বানানোর জন্য। নে হোয়াট ইফ অ্যানালিসিস, এগুলো হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্সের ফাংশন। যদি এটা হয় তাহলে এরকম রেজাল্ট আসবে, হোয়াট ইফ সেই জন্যই নাম দেওয়া আছে। গ্রুপ এসব তো সিলেকশনের পার্ট, এতটাই পর্যন্ত দরকার। রিভিউ টিভিউ এগুলো আমাদের অত দরকার পড়ে না, আর হেল্পও দরকার পড়ে না। তাহলে এই